দলীয় সিদ্ধান্তের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়, এই বার্তাই আরও একবার স্পষ্ট করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারী এক আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে তিনি দেখালেন, ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক পরিচয় নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, জোটের ঐক্য ও দীর্ঘমেয়াদী কৌশলই বিএনপির সিদ্ধান্তের প্রধান ভিত্তি। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এতে স্পষ্ট হয়, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় বিএনপি এখন আরও সুসংহত অবস্থানে রয়েছে। নীলফামারী এক আসনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশের প্রত্যাশা ছিল নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মনোনয়ন পাবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকায় সংগঠন গড়ে তোলা, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক মহলে তিনি একজন যোগ্য, সৎ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবেই পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে পূর্ণ সক্ষমতা রাখলেও দলীয় ও জোটগত বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুহিন নিজেও দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঐক্য অটুট রাখার পক্ষে অবস্থান নিয়েছেন, যা তার রাজনৈতিক পরিণত মানসিকতার পরিচয় বহন করে। নীলফামারী এক আসনের জোট প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে ডোমরা ও ডিমলা উপজেলায় কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত হাইকমান্ড আস্থা রাখেন জমিয়তে উলামা ইসলামের মহাসচিব ও হেভিওয়েট নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির ওপর। মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে জমিয়তে উলামা ইসলামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জাতীয় নেতা। ইসলামী রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী সংগঠক ও চিন্তাবিদ হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিত। জোটের প্রার্থী হওয়ায় এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও শরিক দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। জোট প্রার্থী হিসেবে প্রতিক্রিয়ায় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি কালবেলাকে বলেন, জোটের শীর্ষ নেতৃত্ব আমার উপর যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ ডোমরা ডিমলার জনগণকে সঙ্গে নিয়ে আমি তার যথাযথ প্রতিদান দেব। এ বিজয় হবে গণতন্ত্রকামী মানুষের বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীলফামারী এক আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও জোটের ঐক্য, ত্যাগী নেতাদের দায়িত্বশীল ভূমিকা এবং সংগঠিত প্রচারণা এ আসনে বড় প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি 15 নভেম্বর 1968 সালে নীলফামারী জেলার ডোমরা থানার সোনারায় গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ মোহাম্মদ রশিদুল হাসান ছিলেন সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যিনি সততা, ন্যায়পরায়ণতা ও ধর্মভীরুতার জন্য এলাকায় বিশেষভাবে সম্মানিত ছিলেন। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন একজন যোগ্য ও সৎ প্রার্থী হওয়া সত্ত্বেও জোটের বৃহত্তর স্বার্থে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন তা দল ও জোট রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে জোটকে মূল্যায়নের এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পাচ্ছে এবং ভবিষ্যতের ঐক্যবদ্ধ আন্দোলনে বিএনপিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।